এক মাস ধরে শেরপুর নাকুগাঁও স্থলবন্দরে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন ব্যবসায়ী ও শ্রমিকরা। শেরপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি শফিউল আলম সম্রাট। বাংলাদেশে ১৬টি স্থলবন্দরে কার্যক্রম চলমান রয়েছে, তার মধ্যে শেরপুর জেলার নাকুগাঁও স্থলবন্দর একটি। আমি একটা বিষয় জানিয়ে রাখি, শেরপুর জেলার এই নাকুগাঁও স্থলবন্দর দিয়ে ২১টি পণ্য আমদানি রপ্তানির অনুমতি থাকলেও ব্যবসায়ীরা কেবলমাত্র ২টি পণ্যই আমদানি করতে পারছেন, কয়লা এবং পাথর। তারপরেও এক মাস থেকে এই কয়লা এবং পাথর ব্যবসায়ীরা আমদানি করতে পারছেন না। কারণ হিসেবে তারা আমাকে যেটি বলেছেন যে ভারতের মেঘালয় রাজ্যের ভারী বৃষ্টিপাতের কারণে সেখানকার যে রাস্তাঘাট রয়েছে সেটি ভেঙে গিয়েছে, যার কারণে ভুটানের যে সাদা পাথর আমাদের নাকুগাঁও স্থলবন্দরে আসে সেই গাড়িগুলো আমাদের স্থলবন্দরে আসতে পারছে না। এছাড়া মেঘালয়ের যে ব্ল্যাক স্টোন সেটিও কিন্তু আমাদের শেরপুরের নাকুগাঁও স্থলবন্দরে আসতে পারছে না। ব্যবসায়ীরা বলছেন যে এইভাবে যদি চলমান থাকে, বন্দর অচল অবস্থায় থাকে, তাহলে ব্যবসায়ী সহ যারা রয়েছেন, কর্মচারী রয়েছেন বা শ্রমিক রয়েছেন, তারা ক্ষতির মধ্যে পড়বেন। এছাড়া রাজস্ব কর্মকর্তা যেটি আমাকে বলেছেন যে এই এক মাস থেকে বন্দর বন্ধ থাকার কারণে, আমদানি রপ্তানি বন্ধ থাকার কারণে সরকার প্রায় কোটি টাকার মতো রাজস্ব হারিয়েছে। এছাড়া এই বন্দরের শ্রমিক এবং ব্যবসায়ীরা দাবি করেছেন সরকারি পর্যায়ে যারা নীতি নির্ধারক রয়েছেন তারা ভারত সরকারের সাথে আলোচনা করে এই বন্দর যেন চালু করা যায় বা আমদানি রপ্তানি বৃদ্ধি করা যায়, পাথর এবং কয়লা যেন ব্যবসায়ীরা আবার আমদানি করতে পারে, সেই ব্যবস্থা গ্রহণের জন্য তারা দাবি জানিয়েছেন।